চায় পে চর্চার সংগঠন আরো মজবুত করার ডাক দিলেন দিলীপ ঘোষ। রামনগরে বিজেপির কর্মসূচিতে কর্মী সমর্থকদের বিপুল উপস্থিতি, রাজ্য সরকারকে করা বার্তা। রামনগর সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল চায় পে চর্চা কর্মসূচি। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি এবং মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন বিজেপি জেলা, ব্লক ও মন্ডল স্তরের নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক। চায়ের আড্ডার স্বতঃস্ফূর্ত পরিবেশে দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ মত বিনিময়ে অংশ নেন দিলীপ ঘোষ। সংগঠনকে আরো শক্তপোক্ত করা, তৃণমূল স্তরে বিজেপির বিস্তার, কর্মীদের দায়িত্ব এবং ভূমিকা, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শোনা এবং সংগঠনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য। দলের প্রতিটি কর্মীকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। এই চায় পে চর্চা কর্মসূচিতে বিজেপি নেতৃত্বরা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কর্মসূচি জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, সংগঠনের ভিত মজবুত করে আগামী দিনের প্রধান অগ্রাধিকার। রাজ্যপাল ঢুকতে পারেননি, মুখ্যমন্ত্রীও ঢুকতে পারেননি। মেসি ঢুকেছিলেন, পালিয়ে বেঁচেছেন। এসছিলেন শাহরুখ খান, তিনি কোথায় ছিলেন কেউ খোঁজ নেয়নি। তো এই হচ্ছে রাজনীতিক নেতাদের বেশি দাদাগিরি হয়, এরকমই হবে। হায়দ্রাবাদ দেখিয়ে দিল কানমূলে যে পশ্চিমবাংলার থেকে তারা অনেক বেশি এগিয়ে আছে। পশ্চিমবাংলার মানুষের বেইজ্জতি করাচ্ছে টিএমসি, যারা বাঙালি বাঙালি বলে নাচে, কেবল রাজনীতিক আর রাজনীতিক স্বার্থ, তার এটা পরিণাম। দুই মন্ত্রীর জন্য হাজার হাজার ফুটবল প্রেমীরা বঞ্চিত হলো, তাদের কি হবে? খালি মন্ত্রী নয়, আরো অনেক নেতা ছিলেন, সেলিব্রিটি ছিলেন, যারা কোনো কাজে লাগে না। তো সেই ধরনের অখাদ্যগুলো আজকে পশ্চিমবাংলাকে নেতৃত্ব করছে বলে এই দুরবস্থা, আমাদের বদনাম। সবাইকে আর আইনি ব্যবস্থা সবার উপরে নেওয়া উচিত। এই ঘটনার জন্য সবাই দায়ী, যারা ওই ডায়াসে ছিল, পুলিশ অফিসার, অর্গানাইজার, কাউকে ছাড়া চলবে না। তাহলে এরপরে কোনো বিশিষ্ট মানুষ পশ্চিমবাংলায়, কলকাতায় আসবে না। যুবভারতী কাণ্ড নিয়ে বাংলার মান বাড়লো না কমলো? বাংলার মানকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন দিদিমণি, এবারে জলের তলায় চলে গেল। বলছি, দুই গোষ্ঠীর লড়াই, বাড়িতে বোমাবাজি, ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর ছাত্র। দেখুন, বোমাবাজি, শিশুদের, স্টুডেন্টদের মারা যাওয়া, এটা পশ্চিমবাংলায় সাধারণ ঘটনা হয়ে গেছে। এটা নিয়ে আপনারা মিডিয়ার লোকেরা লেখালেখি করেন, বলেন যা, বাকি সরকারের কোনো রকম দেখেছেন হেলদুল? মমতা ব্যানার্জি এত মৃত্যু হচ্ছে, একটা দূরে ওদের কাছে কোনো ঘটনাই নয়। এত মানুষকে অসংবেদনশীল বানিয়ে ফেলেছে ওরা। এই সরকার যেমন বাকি মানুষেরও সয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সমাজের যে কি দুরবস্থায় আছি আমরা, তার প্রমাণ। যুবভারতী কাণ্ডে শতপ্রণীত মামলা পুলিশের, আজকে ধৃত শতদ্রু থেকে আদালতকে তোলা হবে। তদ্রুকে ধরে লাভ কি আছে? বাকি লোকেরা কোথায় গেল? সে মন্ত্রী শান্তি, ওদেরকে তোলা উচিত। মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, কেন পারমিশন দিয়েছেন, সরকার কেন তার ব্যবস্থা নেয়নি। ইন্টারন্যাশনাল বেজ্জতি হলো আমাদের। যদি হুমায়ুন কবিরের আর ভিত্তিপ্রস্তর করছে বাবরি মসজিদ, 4000-এর বেশি পুলিশ পোস্টিং হয়, তো এখানে কত পুলিশ থাকা উচিত ছিল? ভদ্রলোকেরা এসেছিল, পয়সা খরচা করে এসেছিল, তারা প্রোগ্রাম দেখতে পেল না, তারা তাদের যে রাগ সেটা বহিঃপ্রকাশ করিয়েছে। এর সমস্ত দায়িত্ব সরকার, মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী, যারা ওখানকার ইভেন্ট ম্যানেজমেন্ট দেখছিল, পুলিশ, সবাইকে দিতে হবে এবং সবাইকে আইনের আওতায় আনতে হবে। দাদা, এক সময় যে দেখা গেছিল শাহজাহান ঘনিষ্ঠ ভোলা ঘোষকে মারার ছকি নয়, সন্দেশখালীতে 2021 সালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। জমি দখল করতে গিয়ে গাড়ি চাপা দিয়ে খুন করা হয় সুবল চন্দ্র মণ্ডলকে। কার ছেলে? মৃতের ছেলে যে অভিযোগ করছে। ঠিকই তো, এরকম বহু লোককে মেরেছে। যাদেরকে মারেনি তারা আধমরা অবস্থায় বেঁচে আছে। জমি বাড়ি নিয়ে নেওয়া হয়েছে, কোথায় ইটভাটা করা হয়েছে, কোথায় মাছের ভেড়ি করা হয়েছে, বহু লোককে। ওখানকার গরিব যে ভূমিজ আদিবাসীরা আছে, তাদের সম্পত্তি লুট করে, তার কথা কেউ শোনেইনি। তাই মহিলাদের উপরে যখন হাত পারলো, মহিলারা রাস্তায় বেরিয়ে আন্দোলন করেছিলেন। এ কাজ সবাই, এবং ওটা বিচ্ছিন্ন ছিল, কাউকে যেতে দিত না। বন্যা ত্রাণ, ঝড়ের জন্য ত্রাণ নিয়ে গেছেন। আমাদের সেই সময় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তারপরে লকেট চ্যাটার্জি, এদেরকে নামতে দেওয়া হয়নি নৌকো থেকে। ঝাঁটি পাটা নিয়ে ওখানকার মহিলাদের দাঁড় করে দেওয়া হয়েছিল, ঝাঁটা ফাটা নিয়ে। তার আগে আমি গিয়ে ওখানে শাহজাহানকে চ্যালেঞ্জ করে সভা করে এসেছিলাম, তারপর কেউ ঢুকতে পারেনি। এটা আমরা জানি, উপদ্রুত অঙ্গল। এই শাহজাহান বাংলাদেশ থেকে, ওদের থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ওখানে ক্যাম্প করে রেখেছিল সরকারি টাকায়, জেলা পরিষদের টাকায়। তারপরে তাদেরকে গাড়ি গাড়ি করে সারা ভারতবর্ষে